দেশের অবহেলিত স্টেডিয়ামের তালিকা করলে একদম ওপরের দিকে থাকবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। নারায়ণগঞ্জের ফতুল্লা বা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকেও এই তালিকায় যুক্ত করা যায় অনায়াসেই। মাঠগুলোর উন্নয়নে এবার নজর দিচ্ছে বিসিবি। সামনেই বগুড়ায় শুরু হবে নারী বিপিএল। এর আগেই সংস্কার কাজ শেষ করতে চায় বিসিবি। বগুড়ার মাঠকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিজেদের পুরো পরিকল্পনা এখন টিভির কাছে তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। উইমেন বিপিএল অনুষ্ঠিত হবে জুলাই মাসে। সেটার আগে যে কাজগুলি করা দরকার, মিনিমাম যে কাজগুলি, সেই কাজগুলি এখন করার উদ্যোগ নেওয়া হয়েছে এনএসসি এবং বিসিবি যৌথভাবে। আন্তর্জাতিক একটি ভেন্যুতে যে জিনিসগুলি থাকা প্রয়োজন, বিশেষ করে আমি বলবো এখানে ফ্লাড লাইট ছিল, সেটা করে নিয়ে আসছে, সেটা আবার পুনঃস্থাপন। আপনার একটা জায়ান্ট স্ক্রিন আমাদের যেটা নাই এখন আমাদের ওইখানে, সেটা করা। তারপরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ড্রেনেজ সিস্টেম এবং গ্যালারিতে শেড করা, কারণ এখানে প্রচণ্ড গরমে আমাদের অনেক দর্শকরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, সেটা যাতে না হয় সেটার জন্য এটা করা। আর আমাদের মিডিয়া সেন্টারটা আরও সম্প্রসারিত করা, আরও বড় করা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও ফতুল্লার মাঠেও শীঘ্রই খেলা ফেরানোর আশ্বাস বিসিবির অ্যাডহক কমিটির এই সদস্যের। আমাদের খুলনা স্টেডিয়াম, সেটার বেহাল অবস্থা। এটাও একটা আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল, কিন্তু এখন এখানে খুবই করুণ অবস্থা। এবং পাশাপাশি আরেকটি স্টেডিয়ামের কথা না বললেই নয়, এটাকে এই মাঠে অনেক স্মৃতি জড়িত আছে আমাদের, সেটা ফতুল্লা স্টেডিয়াম। সেটার ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এনএসসি এবং বিসিবি যৌথভাবে এটা পরিদর্শন করে যা করণীয় সেগুলি করার উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। এদিকে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠের বোলিং মার্কে পেরেক লেগে ডান হাতে চোট পান নাহিদ রানা। এ ঘটনায় ক্রিকেটারদের প্রতি অযত্নের অভিযোগ ওঠে বিসিবির বিরুদ্ধে। এবার সেটি তদন্তের আশ্বাস দিলেন বাবু। পেরেক বা লৌহ জাতীয় কোনো জিনিসের অস্তিত্ব থাকে মাঠে, সেই ক্ষেত্রে ইনজুরি হওয়া স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক জিনিসটা এখন কিভাবে এটা ঘটলো, এটা আমরা তদন্ত করে দেখবো ইনশাল্লাহ। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।